হঠাৎ রফিকুল বিন সাইদের মাহফিলে হামলা। কি হয়েছে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত দেখুন। এই যে এত শিরিক যদি তুলতে চান তো ভালো মানুষের বাচ্চার লাগবে ইমামতির লাঠি হাতে করে দিকার এমনি দিক খুতবায় বলতে হবে আমি 3 দিন চাকরি করব, কিন্তু উঁচু কবরের বিরোধিতা করেছে আল্লাহর নবী, আমিও বিরোধিতা করলাম। না ভাঙবেন কি কি করবেন এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই পিটানো একা একা, তবে আমার বলার কথা বলে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাগার ওলামায়ে কেরাম, বাগার হুজুররা সব সময় সদা সর্বদা ইমাম সাহেব খতিব জি সব সময় চেষ্টা করে মাজারে সেজদা না হয়, এমনকি জামাতের ভাইরা শিবিরের কর্মীরা সব সময় চেষ্টা করে, সব সময় চেষ্টা করে। আপনি ওখানে বসে থাকেন, মাইক নেবে, আপনি অনুমতি নিয়েছেন মাইক নেবে? আপনি কি অসুস্থ? আপনি কি সাইকো পেশেন্ট? এই মাইক নেবেন কার কথা মতো? মাইকটা নেবেন আপনি কমিটির জিজ্ঞাসা করবেন না? মাইক কি এমনি নেবেন আপনি? মাইক নেবেন, শুনবেন না কমিটিকে? এমনি মাইক নিয়ে নেবেন। ঠিক আছে আপনি কেন স্টেডিয়াম করতে পারেন না? আচ্ছা, একটা রানিং বক্তব্যকে থামা দেওয়া যায়? আমি যতই ভুল করি আমাকে ভুল ধরাই দিক, কিন্তু একটা রানিং বক্তব্যকে থামাই দেওয়া যায়, মাইক কেড়ে নেওয়া যায়? এটা কি ভালো কাজ? ভাই মেহেরবানি করে সবাই বসে যান, মেহেরবানি করে সবাই বসে যায় ভাই, আল্লাহর ওয়াস্তে বসে যায়। বসেন আপনারা বসেন, আল্লাহর ওয়াস্তে ভাই বসে যায়, সবাই বসেন, আপনারা বসেন, আপনারা ঝামেলা করেন না, বসেন আপনারা সবাই বসেন, আপনারা কেউ ঝগড়া করবেন না, বসেন। আমি তো কথা বলার দরকার কেউ না, আমি তো বললেন না কথা বললে আপনি মাইকে বলবেন, অনুমতি দিবেন না? কমিটিকে কি বলছেন যে ভাই আমি দুইটা কথা বলতে চাই, এটা কি বলা যায়? তারা শাইখের উপর সরাসরি হামলা করতে এসেছে, তারা একদম জুট হয়ে এসেছে, এখানে বহুত লোক এসেছে একসাথে জড়ো হয়ে যে শাইখের উপর তারা হামলা করবে। তারা বহুদিন ধরে ফাঁদ পেতে রেখেছে যে শাইখকে কোন মাহফিলে তারা ধরে শাইখের উপর হামলা করবে। দেখুন স্টেজে সবাই উঠে পড়েছে, সব মাজার পূজারীরা স্টেজে উঠেছে শাইখের উপর হামলা করার জন্য। তবে ওই হলুদ জ্যাকেট পরা ছেলেটা আর একটা ছেলে আছে যে শাইখকে ব্যাকআপ দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। আর এই গামছা পরা লোকটাও দেখুন কত ব্যাকআপ দিচ্ছে দেখুন। আর এই যে চশমাওয়ালা লোকটা শাইখকে মারার জন্য তুলপাড় হয়ে লেগেছে। বেলা লোক স্টেজে উঠে পড়েছে শাইখের উপর হামলা করার জন্য, তারা একদম পুরো প্রস্তুত। ওই বুড়ো লোকটাও শাইখকে দেখুন কিভাবে বলছে, কেউ বুঝিয়ে পারছে না। ওরা বহুত লোক এসেছে, ওরা গ্যাং হয়ে এসেছে এখানে, যে এই মাহফিলটা কি করে ভেঙে দিবে আর শাইখের উপর কি করে হামলা করবে। আসলে এরকম যে এই আহলে হাদিসদের উপর এরকম আক্রমণ, আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেওয়া, এইসব যুগ যুগ ধরে চলে আসছে। যখনই এই শিরিক বেদাতের কথা আলেমুল আমারা বলে, আহলে হাদিস আলেমুল আমারা, তখনই তাদের উপর আক্রমণ করে বসে সব মাজার পূজারি ভণ্ডরা। এরা দেখুন, এরা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এসেছে যে শাইখের উপর হামলা করবে, শাইখকে এই মাহফিল করতে দিবে না। তবে শাইখ এই মাহফিল করে ফেলেছে, শেষের দিকে শাইখকে ওরা হামলা করার জন্য চলে আসছে। দেখুন শাইখকে এখান থেকে এখন নিতে চাচ্ছে যে আপনি এখান থেকে চলে যান, নাহলে আপনার উপর হামলা করে। দেখুন মাইকটা ছুটে ফেলে দিয়েছে। তো ওরা একদম পুরো খেপে গিয়েছে। এরা স্টেজে উঠে একদম মানে কি বলবো, মানে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। দেখুন শাইখকে বারবার তারা মারার জন্য, শাইখের উপর হামলা করার জন্য তারা বেড়েই যাচ্ছে, তারা থামছে না। তার মানে তারা সব মানে এখানে ফাঁদ, মানে তারা যে ফাঁদে ফেলবে শাইখকে, সেটা ওরা সাজিয়ে এসেছে, ওরা জালটা বানিয়ে এসেছে। এখন শাইখকে এখান থেকে নিয়ে নেওয়া হবে, নিয়ে চলে যাবে শাইখকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে যাবে। শাইখকে বারবার বলছে যে আপনি বসুন, সমস্যা নেই,
ওরা তো শুধু মানে শান্তি হওয়ার জন্যই, শৃঙ্খলাটাকে শান্তি করার জন্যই ওরা কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। কমিটি, যে মাহফিলের কমিটি আছে, তারা কন্ট্রোল করা। দেখুন হামলা হয়ে গেছে, দেখুন কিভাবে ওরা হামলা করছে। ওরা মানে পুরো প্রস্তুতি নিয়ে এসেছে, কিভাবে দেখুন হামলা করে বলছে। এখন শাইখকে নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে। দেখুন তারা কিভাবে তারা হামলা করা শুরু করেছে শাইখের পিছনে। দেখুন শাইখকে কি করে মারছে তারা। দেখুন রফিক বিন সাইদকে কি করে তার উপর হামলা হচ্ছে, কিভাবে তার উপর হামলা হচ্ছে। দেখুন শাইখকে কি করে মারছে তারা। দেখুন, আল্লাহ শাইখকে তুমি রহম করো, আল্লাহ তুমি শাইখের উপর রহমত বর্ষিত করো, ইয়া আল্লাহ তুমি শাইখকে বাঁচাও। দেখুন শাইখের মাথার উপর ডাইরেক্ট হামলা করেছে, শাইখের মাথার উপর হামলা করেছে। আমরা আরেক ভিডিওতে আপনাদের দেখাবো যে শাইখকে তারা মাথার উপর কি করে হামলা করেছে। দেখুন শাইখকে নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশে এরকম ঘটনা ঘটে যাওয়া একটি নিন্দনীয় নয়, একটি আফসোসজনক কথা। যেহেতু যেই বাংলাদেশে মুসলিম মেজরিটি আর 99% মুসলিম বসতি একটি দেশ, সেখানে কিভাবে একটি ইসলামিক জলসার মধ্যে মুসলিমরা ঝগড়া করতে পারে। আসলে কোরআন ও হাদিসের কথা আপনি যখন শিরিক বেদাত উৎখাতের জন্য সমাজে যখন আপনি মিলাওয়াট ও বাতিল ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, তখনই আপনার উপর জুলুম আসবেই। এটাই বাস্তব, আর এটা যুগের প্রমাণ হয়ে আসছে। যারা কোরআন ও হাদিসের অনুসারী, যারা সালাফি মানহাজের আহলে হাদিস আলেমদের উপর এরকম জুলুম এবং নির্যাতন আজ থেকে নয়, বাংলাদেশে বহুদিন ধরে চলে আসছে ওদের উপর। এরকম হামলা নতুন নয়। শিরিক ও বেদাতের বিরুদ্ধে যখনই কোন আহলে হাদিস আলেম উঠে দাঁড়িয়েছে, কোরআন ও হাদিসের সত্য কথাগুলো তুলে ধরেছে, তখনই কিছু কুলাঙ্গার এবং শিরিক, মাজার পূজারী, শিরিক করা এইসব মানুষেরা মুসলিম আলেমদের উপর হামলা করেছে, তাদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমরা মানুষ যতই আমাদের উপর আক্রমণ করুক, আর আহলে হাদিস আলেমদের উপর আক্রমণ করুক, সালাফি আলেমদের উপর আক্রমণ করুক, তারা পিছু হয়ে থাকবে না। যুগ ধরে এরকম চলে আসছে। কোরআন ও হাদিসের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছে, আর এটা সিলসিলা থাকবেই। আশা করি আজকের এই বিষয়গুলো আপনারা বুঝতেই পেরেছেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখছেন ফলো করুন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।